প্রেম করে বিয়ে করা যাবে কি? প্রেম করে বিয়ে করা কোন কথা? প্রেম শব্দটা মুখে আনা যাবে না। আর যদি তোমার বোনের সাথে কেউ প্রেম করবে, এটাতে তুমি রাজি থাকো, তাহলে তোমার জন্য প্রেম করা জায়েজ আছে। পরের মেয়ের সঙ্গে তুমি প্রেম করবা, তখন জায়েজ হবে। আর তোমার বোনের সঙ্গে কেউ প্রেম করবে, তখন তুমি বলবে সালা খাড়া নিয়ে খাড়া হবো, এটা চলবে না। অতএব হারাম কথা এটা মুখে আনবে না। জীবনে প্রেম করা যাবে না, প্রেম করা জায়েজ নয়। একটা ছেলের কাছে কত টাকা হলে বিয়ে করা উচিত, কত টাকা হলে এমন কোনো কথা শরীয়তে লেখা নেই। সেটা লেখা আছে কোরআন মাজিদের কাছে যে বিমা আনফাকতুম। তার মানে কি, তুমি যে মেয়েটাকে বিয়ে করে আনবা তার খরচা পানি যোগান দিতে পারবা, তাহলে বিয়ে করো। আর যদি বলি খরচাপাতি দিতে পারবো না, আমি বিয়ে করে আনবো, আনার পরে মেয়েটাকে বলবো যদি শামসি যা যায় ভিক করে লিয়ে আইগা আর আমি বসে বসে খাবো, তাহলে তোমার মতন গাঁডুর বিয়ে করা যায় নয়। ছেলেদের বিয়ের বয়স কত? ছেলেদের বিয়ের বয়স কত? ছেলে মেয়েদের বিয়ের কোনো বয়স নেই। ইসলাম ধর্মের ভিতরে ছেলে আর মেয়েদের বিয়ের কোনো বয়স নেই। বিয়ের গরজ আছে। যখন গরজ দেখা দিবে তখন ছেলে বিয়ে করবে, মেয়ে বিয়ে করবে। বিনা গরজে বালস ছেলের বিয়ে দেওয়া এটা মূর্খের কাজ। 7 বছরের ছেলে 5 বছরের বেটি, দাদি বলল যে মুখখান দেখে লি একবার হার পোতা বহুর, তো বিয়ে দিয়ে দিল। এগুলো হলো জাহেলি কাজ, এগুলো প্রয়োজনের বিয়ে নয়। হজরতে ফাতেমার বিয়ে হয়েছে 15 বছর বয়সে। রসুল বললেন আমার বেটি সাবালিকা হয়েছে বলে আমি বিয়ে দিলাম। তার আগে প্রস্তাব দিয়েছিল অনেক কেউ, রসুল খণ্ডন করে দিয়েছিলেন, বিয়ে দেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তখন 22 বছর। অতএব লিখা নাই শরীয়তে যে মেয়ে আর ছেলের বয়স কত, এ কথাটা লিখা নেই। কেউ যদি বিয়ে পড়িয়ে দেয় তো পড়িয়ে দিতে পারে, এটা জায়েজ আছে বটে, কিন্তু এটা প্রয়োজনহীন বিয়ে। কাজে যখন পর্যাপ্ত বয়স হবে তখনই বিয়ে দেবেন। একজন ছেলে বিয়ে করতে গেলে কারো অনুমতি লাগবে কি? পৃথিবীর কোনো এমএলএ, এমপি, ওর বাপ, ওর মা, ওর 14 গোষ্ঠী কাউরই অনুমতি লাগবে না। তবে মেয়ে ছেলের বিয়ের বেলাতে অনুমতি লাগবে। প্রেম করে বিয়ে করা যাবে কি? প্রেম করে বিয়ে করা কোন কথা? প্রেম শব্দটা মুখে আনা যাবে না। আর যদি তোমার বোনের সাথে কেউ প্রেম করবে, এটাতে তুমি রাজি থাকো, তাহলে তোমার জন্য প্রেম করা জায়েজ আছে। পরের মেয়ের সঙ্গে তুমি প্রেম করবা, তখন জায়েজ হবে। আর তোমার বোনের সঙ্গে কেউ প্রেম করবে, তখন তুমি বলবে সালা খাড়া নিয়ে খাড়া হবো, এটা চলবে না। অতএব হারাম কথা এটা মুখে আনবে না। জীবনে প্রেম করা যাবে না, প্রেম করা জায়েজ নয়। একটা ছেলের কাছে কত টাকা হলে বিয়ে করা উচিত, কত টাকা হলে এমন কোনো কথা শরীয়তে লেখা নেই। সেটা লেখা আছে কোরআন মাজিদের কাছে যে বিমা আনফাকতুম। তার মানে কি, তুমি যে মেয়েটাকে বিয়ে করে আনবা তার খরচা পানি যোগান দিতে পারবা, তাহলে বিয়ে করো। আর যদি বলি খরচাপাতি দিতে পারবো না, আমি বিয়ে করে আনবো, আনার পরে মেয়েটাকে বলবো যদি শামসি যা যায় ভিক করে লিয়ে আইগা আর আমি বসে বসে খাবো, তাহলে তোমার মতন গাঁডুর বিয়ে করা যায় নয়। ওকে বিয়ে করতে হবে না। কি করবো তাহলে আমি? আর গায়ে যৌবন আছে, মুলবি আজহারকে বলবেন বলে দিবে রোজা চালাও। রোজা চালাতে গেলে তোমার শরীরের যৌবনকে কুইটা রেখে দিবে। খালি রমজান মাসে 30 দিন নয়, সারা বছর রোজা চালাও, যাতে তোমার শরীরের মনটা থেঁতলে থাকে। সারা মাস রোজা, একদিন রোজা একদিন ছাড়া, একদিন রোজা একদিন ছাড়া চালাও, তখন তোমার চোখ এমনি খালি নিচু দিকে ঢুল ঢুল করবে, আর বিয়ে করার জন্য চাঁড় তৈরি হবে না তোমার ভেতরে। রাসূলুল্লাহ হাদিসে বলে দিয়েছেন যতদিন পর্যন্ত পুঁজি না হবে ততদিন তো পর্যন্ত তুমি রোজা চালিয়ে যাও। তো যাক, কথা অনেকটি হয়ে গেল। এবার আচ্ছা আচ্ছা, এই পালিয়ে টালিয়ে যায় না, পালিয়ে যায় না। আচ্ছা, ও মুলবি আজহারের আহলিয়া বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে 1000 টাকা, একটা মহিলার দান এলো। আচ্ছা, কথাটা হলো এই, মসজিদের জন্মলগ্নে দান ছাড়তে হয় না। যদি আপনি 1 বস্তা সিমেন্ট লেখে দিয়ে থাকেন আর একদিন আপনি নামাজ পড়েন ওইখানে, আপনার মনটা খালি উৎফুল্ল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, ছাদ হয়ে গেছে, আজকে নামাজ পড়লাম, মনটা খুশি হবে আপনার। তো এটা জন্মলগ্ন, মসজিদটার ছাদ হবে। এই টাইমে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখেন না। আল্লাহর ওয়াস্তে আপনারা যারা কম পুঁজির লোক আছেন, তারা আপনারা 1টা করে সিমেন্টের বস্তা, আর যারা ভালো আছেন, একটু গা গতরে মাংস আছে, ইমান ড্যামেজ হতে 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 একেবারে তলা নিতে পড়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মুখ দিয়ে আল্লাহ শব্দটা বাকি থাকবে,
ততক্ষণ ইমানের এক জাররা পরিমাণ বাকি থাকবে। আর এই জাররা পরিমাণ যদি ইমান থাকে, এদের উপরে কিয়ামত হবে না। যাদের জাররা পরিমাণ ইমান থাকবে না হৃদয়ে, ওই মুশরিক বেদিন কাফেরদের উপরে কিয়ামত কায়েম করা হবে। আর যখন 20টা বছর পার হয়ে যাবে, তখন আল্লাহর ফেরেশতা রিপোর্ট গিয়ে করবেন, পরওয়ারদিগারে আলাম, যে কয়টা লোক আল্লাহ বলছিল একবার করে, যে কয়টা লোক সুবহানাল্লাহ বলছিল একবার করে, সে কথা বলার লোকগুলো আর দুনিয়াতে নাই। কেউ আল্লাহও বলে না, কেউ লা ইলাহা বলে না, কেউ সুবহানাল্লাহ বলে না, কেউ আল্লাহু আকবার বলে না, কাউরি মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের হয় না। তখন রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হ্যাঁ, এখন কিয়ামত কায়েম হবে। কোটি কোটি মানুষ থাকবে, 1 লক্ষ 1 লক্ষ নয়, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে, নর আর নারী থাকবে। এদের উপরে কিয়ামত কায়েম হবে। কেন কায়েম হবে? এরা একটাও আল্লাহর দুনিয়াতে মুসলমান নয়। এবার আপনি বলুন, কিয়ামত কাছে চলে আসছে, ঘড়ির কাঁটা। তাহলে আপনাকে ওয়াজ করে যদি আমি মুমিন বানিয়ে রেখে দিতে পারি, তো কিয়ামত আটকা পড়ে থেকে যাবে না? কিয়ামত তো হতেই হবে। এই জন্য রব্বুল আলামিন এটা নেচার বানালেন কি, আমি যত ওয়াজ করি এরা সব ওই চরিত্রেই থেকে যাবে, যেই চরিত্র ওয়াজ শোনার আগে ছিল। ওয়াজ শোনার পরে তার চরিত্রের ভেতরে কোনো পরিবর্তন আসবে না। তাহলে এটা কিসের লক্ষণ? কিয়ামত কাছে আসার লক্ষণ। রাসূলুল্লাহ সত্য কথা বলেছেন, একটুও জাল কথা নয়। তিনি কি বলেছেন? ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান এসেছিল মদিনা থেকে, এলো প্রথমে আফগানিস্তান, তারপরে এলো ইরান, তারপরে এলো পাকিস্তান, তারপরে এলো ভারতে, তারপরে এলো বাংলাদেশে, তারপরে গেল ইন্দোনেশিয়ায়, তারপরে গেল অস্ট্রেলিয়ায়, তারপরে গেল নিউজিল্যান্ডে, তারপরে গেল জাপানে, তারপরে চলে গেল এদিকে উত্তর দিকে উত্তর আমেরিকা, দক্ষিণ দিকে দক্ষিণ আমেরিকা। সারা দুনিয়াতে ঈমান গেল। কোনখান থেকে বের হলো? মদিনা থেকে বের হলো ঈমান। সারা দুনিয়াতে ঈমান গেল। পৃথিবীতে 228টা দেশ আছে। 228টা দেশের ভেতরে একটি মাত্র দেশ, তার নাম ভ্যাটিকান সিটি। ওতে মসজিদ নেই আর মুসলমান নেই। বাকি 227টি দেশ আছে, সব দেশে মসজিদ আছে, মুসলমান আছে, নমাজ পড়া হয়, আজান পড়ে। এই দেশগুলোতে ঈমান আছে। যখন কিয়ামত কাছে আসবে, তখন নবীজি কি বলছেন? ঈমান যেখান থেকে সফর শুরু করেছিল, ওই জায়গাতে আবার উল্টো হাঁটা দিবে। ঈমান আর থাকবে না দেশে। ভারতের মাটিতে ঈমান থাকবে না, বাংলাদেশের মাটিতে ঈমান থাকবে না, জাপানের মাটিতে ঈমান থাকবে না, আমেরিকার মাটিতে ঈমান থাকবে না। একদিন এমন হবে, ভারতবর্ষের মাটিতে মসজিদগুলো বিরান হয়ে পড়ে থাকবে, খাঁ খাঁ করে তাকাবে, একটা নমাজি থাকবে না, আজান দেওয়ার লোক পাওয়া যাবে না। এই অবস্থাটা পাকিস্তানেও হবে, এই অবস্থাটা আফগানিস্তানেও হবে। এই করে সারা দুনিয়া থেকে নমাজ উঠে যাবে, রোজা উঠে যাবে, কলেমা উঠে যাবে, ইবাদত উঠে যাবে। ঈমান পালাতে 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 সমস্ত মানুষগুলোকে বেঈমান বানিয়ে দিয়ে ঈমান কোথায় যাবে? যেখান থেকে বেরিয়েছিল, তার মানে মদিনা। মদিনা থেকে বেরিয়েছিল, আবার মদিনায় পৌঁছে যাবে। আর সারাটা দুনিয়ায় বেঈমান 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 ভরে যাবে। আল্লাহ, কিসের লক্ষণ? কিয়ামত সংঘটিত হওয়ার আগের লক্ষণ। একটা লোক আমাকে চিরকুট দিয়েছে, দিয়ে বলছে যে মৌলভী সাহেব, আমাদের গ্রামের মেয়ে ছেলে পিলে অত্যন্ত বেড়ে গেছে। কেমন বেড়ে গেছে? তো বলছে এদের স্বভাব চরিত্র বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে দেখার মতো হয়ে থাকে না। আমি যে মেয়ে ছেলেদের ওয়াজ করবো করে ওদেরকে শুধরে দেবো। তোমরা বেটা ছেলে তোমাদের চরিত্রের কথা বলো, তোমাদের চরিত্র ভালো আছে? থ হয়ে দেখছে আমার দিকে, যে আমরা তো ভালোই আছি, তুমি নামাজ পড়ো। বলছে নমাজে একটু গাফেলতি আছে। আরে তো যার নমাজ নেই তো তার কিচ্ছু নেই, তো রোজা করে লাভ কি? হিন্দুদের ভিতরে উপোস থাকে। উপোস মানে কি? না খেয়ে থাকা। তো তোমার না খেয়ে থাকা আর নমাজ না পড়া মানুষের রোজা রাখা, হিন্দুদের উপোস থাকা এক। কি লাভ আছে তোমার এইরকম করে রোজা করে, তুমি যদি নমাজ না পড়ো? তো
তুমি নিজেকে বদলাবে না, আর বারবার করে যেখান সেখান থেকে আদেশ হবে কি মেয়ে ছেলেদের ওয়াজ করো। এখন রিপোর্ট পেলাম, আজকে রিপোর্ট পেলাম, হরিশ্চন্দ্রপুরের দক্ষিণের কোন এক গ্রাম, নাম নিব না আমি, সেখান থেকে অর্ডার আসছে, ধনী বাড়ি, সচ্ছল পরিবারের লোক, বেটির বাপকে বলছে, বিহাই আপনি আপনার মেয়েকে বিদায় নিয়ে যাবেন তো? যে হ্যাঁ। তো দেখেন আমার বংশটা একটু বড়, এদের দিকে একটু আমাকে লক্ষ্য রাখতে হবে। তা আপনি মোটামুটি 30 কেজি মাংসর একটা আইডিয়া রাখেন, আর 10 কেজি মাছ, আর রসগোল্লা এই অনুযায়ী মিলিয়ে ঝুলিয়ে যা হয় আপনি আনেন, আর যেদিন ডেট করবেন করে আমার বাড়ি এসে আপনি মেয়েকে বিদায় নিয়ে যান। মেয়েটা বাচ্চা দিবে, তার জন্য মেয়ের বাবা মেয়েটাকে বিদায় করে আনতে যাবে, তো মেয়ের শ্বশুর তালিকা দিছে এত বড়। এখন এই নির্লজ্জ বেহায়াকে বেড়া করে কবর না দিয়ে যদি কোনো ভারতবর্ষের মানুষকে সোজা করে কবর দিতে পারেন, তো 50টা শহীদের সমান নেকি পাবেন। এত বড় কুলাঙ্গার কেউ আছে? হ্যাঁ, তুই কি ফকিরের বাচ্চা যে তোর বৌমাটা বিদায় যাবে, তো ওর বাবাকে আবার বলা হচ্ছে কি যে 30 কেজি খাসির মাংস আনো, আর সরু চালের বস্তা আনো, আর পাতা আনো, কাপ আনো, গ্লাস আনো, মিষ্টি আনো, মিষ্টান্ন আনো, দিয়াশালায় আনো, গ্যাস আনো, সব কিছু এনে রান্না বান্না করে খাও, আর খাইয়ে দিয়ে তোমার মেয়েকে তুমি বিদায় নিয়ে যাও। কি করবেন? এই লোকটাকে আপনি কোন নজর দিয়ে দেখবেন? আমি ওয়াজ করবো এই লোকটাকে? আচ্ছা, এই মজলিসে যতটি লোক জানলো যে এগুলো করা হারাম কাজ, কেউ শুনবে কি? যে তোমাদের কাজ হলো ওয়াজ করা, আর আমাদের কাজ হলো দোকান দিয়ে শোনা, আমরা শুনে নিব, মানবো না না মানবো সেগুলো আমাদের ব্যাপার। 100টার ভেতরে 95টা লোক মানবে না। যদি বলেন না মৌলভী সাহেব এত খারাপ আমাদের ঈমান নয়, তাহলে 1000 বার করে বলা হয়েছে যে খৈনি খাওয়া হারাম, গুল করা হারাম, তিরঙ্গা খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম, মধু খাওয়া হারাম, তারপরে রজনী খাওয়া হারাম, এগুলো সমস্ত হারাম, বোতলে মদ পান করা হারাম। এত কিছু হারাম হারাম বলার পর আপনি বলুন কটা লোক আপনারা নিশা ছাড়তে পেরেছেন আজ পর্যন্ত? কি জবাব দিবেন আল্লাহ তাআলাকে? যেই মুখ দিয়ে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বুকে হাত বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হয়েছেন, কত বড় আইনে বাঁধা আছেন আপনি, হালাল খেতে পাবেন না, হালাল খেতে পাবেন না এই সময়ে, বুকে হাত বাঁধা ছাড়া হাত ঢিল দিতে পাওয়া যাবে না এই সময়ে। এবং আমি যেটি কথা বলতে বলেছি ওইটি ছাড়া বাহিরের একটা কথা বলতে পাবে না এই সময়ে। তোমার সিজদার জায়গা ছাড়া 4 ইঞ্চি ওইদিকে তুমি তাকাতে পাবে না এই সময়ে। এমন পর্যন্ত হাঁচি পড়ে গেলে আলহামদুলিল্লাহ তুমি বলতে পাবে না এই সময়ে। এতগুলো আইন মেনে আপনি দাঁড়িয়ে আছেন এমনি করে বুকে হাত বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে গিয়ে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই মুখ দিয়ে আপনার এই পবিত্র কালাম বের হলো, সেই মুখের মাড়ির ফাঁকে ফাঁকে গান্দা নামক হারাম জিনিস ঢুকে ঢুকে আছে। আর এই নাপাক জিনিসের উপর দিয়ে আপনি যে গড়িয়ে বের করছেন কোরআনের আয়াতকে, এর আযাব থামতে পারবেন আপনি? তাহলে কে বুঝাবে আপনাকে? কোথা থেকে আমাকে মৌলবি আনতে হবে, এনে আপনাকে শুধরাতে হবে? একটাই নল আপনার বাড়ির এই চৌরাহাতে তীরমোহনীতে যদি লাগিয়ে দেওয়া যায়, আর নলের পাশে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে বলা হবে বেলা 9টা থেকে নিয়ে 10টা পর্যন্ত দুধ পড়বে, যারা যারা দুধ নিয়ে নাও। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত পানি পড়বে, যাদের পানির দরকার তোমরা পানি নিয়ে নাও। যদি ওইখানে লেখা থাকে বেলা 2টা থেকে বেলা 3টা পর্যন্ত যত শহরের পচা পানি আছে ওই পচা পানি পড়বে, কেউ পানি নিবে? ওগুলো পানি তো নিবেই না পচা। ওই নল থেকে দুধও নিবে না, ওই নল থেকে পানিও নিবে না। নিস নাবে এই নল দিয়ে পচা পানি পড়ে, শহরের মুখ টুত আবি ঝাবি পড়ে, ওই নলের পানিও আপনি পান করবেন না। কেন? যে নলটাই খারাপ, যেহেতু ওই নল দিয়ে কি পড়ে, পিসাবের পানিগুলো পড়ে।
তাহলে আপনার মুখ যদি পচা দুর্গন্ধময় হয়ে থাকে শুধু হারাম জিনিস খাওয়ার কারণে, তো ওই মুখটা দিয়ে কোরআনের আয়াত যে বের হবে, কোন ফেরেশতা আপনার আয়াতটিকে লিখবে? আপনি আমাকে একটা সাদা কাগজে লিখে দিন তো। আমি ওয়াজ কতদিন শোনাবো আপনাকে? ভাই আমার, যখন লোকটা বলল তখন ওর খাতিরে একটা কথা শুধু বলছি, আর বেশি কথা আমি বলবো না। রাসূলুল্লাহ বলেছেন, একটা সাবালিকা মেয়ে আর একটা সাবালিকা মেয়ের পাশে খালি গায়ে গা লাগিয়ে একই কম্বলের নিচে ঘুমাতে পাবে না। শুনতে পেলেন? আবার কোন একটা সাবালক ছেলে আর একটা সাবালক ছেলের পাশে গায়ে গা লাগিয়ে খালি গায়ে একই কম্বলের তলায় ঘুমাতে পাবে না। এটা হারাম, এটা হারাম করা আছে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলুন, একটা মেয়ে আর একটা মেয়ের সঙ্গে খালি গায়ে এক চাদরের তলায় ঘুমাতে পাবে না কেন? তো দুটোই মেয়ে ছেলে। একটা যুবক ছেলে আর একটা যুবক ছেলের পাশে খালি গায়ে গায়ে গা লাগিয়ে একই চাদরে কম্বলের তলাতে ঘুমাতে পাবে না কেন? হারাম। কেনর মানে যদি বুঝতে চান, তাহলে অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন, তোমারই নিজের বাল বাচ্চা তিনটা চারটে, একটার বয়স 5, একটার বয়স 7, একটার বয়স 9, এই যে বাচ্চাগুলো আছে, বড় ছপ্পের খাটে তুমি চওড়া ছপের খাটে শুইয়ে দিয়েছো, ভাই বোন সবাই একই ছাপের খাটে শুয়ে আছে। রাসূলুল্লাহ বলছেন, এদের ভিতরে আপন ভাই বোন, এদের ভেতরে যদি একটা বোন 10 বছর বয়সে পড়ে যায়, অথবা একটা ভাই সে যদি 10 বছর বয়সে পড়ে যায়, রাসূলুল্লাহ বলছেন আর বিছানাটাকে আলাদা করে দাও, আর ওই ছেলেটাকে কিংবা মেয়েটাকে তার নিজের ভাই বোনের সাথে একই বিছানায় ঘুমাতে দিও না। ফাররিকুহু ফিল মাজাজে, বিছানা আলাদা করে দাও। আপনি বলুন, ভাবনা চিন্তা করে রাসূলুল্লাহ কেন বলে গেলেন 1450 বছর আগে যে একটা বেটা বা বেটির বয়স 10 বছর হয়ে গেলে নিজের ভাই বোনের পাশে ঘুমাতে পাবে না? নার মানে হলো এই, 10 বছর যখন বয়স হয়ে যায়, মানুষের ভেতরে চেতনা তৈরি হয়ে যায়, আর চেতনা যখন তৈরি হয়ে যাবে তখন 10 বছরের ভাইয়ের দ্বারাই ওই বিছানায় ঘুমিয়ে থাকা কম বয়সী ভাই কিংবা বোনের সঙ্গে অঘটন ঘটতে পারে, অথবা ওই বিছানায় ঘুমিয়ে থাকা 10 বছরের মেয়ের দ্বারাই তার ওই বিছানায় ঘুমিয়ে থাকা 7 বছরের ভাইয়ের সঙ্গে অঘটন ঘটে যেতে পারে। কেন? যে যার বয়স 10 বছর হয়েছে তার ভেতরে চেতনা তৈরি হয়ে গেছে, খেয়াল তৈরি হয়ে গেছে, ভাবনা তৈরি হয়ে গেছে, এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা দুনিয়া সম্পর্কে বিবেক তাকে দান করে দিয়েছেন। অতএব যেখানে খাতরা আছে সেখানে রাখতে হবে না, ওর বিছানাটা আলাদা করে দিতে হবে। তাহলে দুটো সাবালক সাবালিকা, ছেলে আর মেয়ে, একই কম্বলের তলায় গায়ে গা লাগিয়ে ঘুমাতে গেলে বিপদ অনিবার্য আছে বলে রাসূলুল্লাহ 1450 বছর আগে নিষেধ করে দিয়েছেন। এই করে কেউ ঘুমাতে পাবে না। যদি হাদিসটাকে আপনি মানেন আর খালারা যদি মানে, তাহলে আমি কি আদবের সাথে এই কথাটা বলতে পাবো না? সর্দারের বেটার যদি বিয়ে লাগে তো তুমি তার বাড়িতে থুবুড়া দিতে যাও, থুবুড়াটা দিয়ে সর্দারনিকে বলো, খালা তোমার ছেলের বিয়ে লেগেছে, এই দেখো আন্দারসা বা মিষ্টি দিয়ে গেলাম, খালাস, আর কোনো কাজ নেই। কিন্তু আজকের জামানার মহিলারা থুবড়া খাওয়াবার নাম করে এই মাথার মেয়ে মধ্যপাড়ার ছেলেকে গিয়ে লোকমা তুলে তার মুখে ভরে দিয়ে তারপরে যোগ করে মজাক করে ঠাট্টা করে তারপরে বাড়ি ফিরে আসছে। তাহলে একটা মেয়ে একটা ছেলের শরীরে টাচ করানো এক, যেদিন বিয়ে লাগবে তার আগের দিন ছেলেটাকে হলুদ মাখাবার নামে ওর টোলার যত সাবালিকা মেয়েরা আছে সবাই মিলে মিশে তার গায়ে যে হলুদ লাগিয়ে দেয়, হলুদ মাখিয়ে দেয়। আল্লাহর কসম খেয়ে বলেন আপনি, আর আল্লাহর কসম খেয়ে বলুক আড়ালের মা খালারা, যে তাদের কি এইভাবে একটা আজনাবি বেটা ছেলের গায়ে এই হলুদ মাখিয়ে দেওয়াটা জায়েজ আছে? কোনোদিন জায়েজ আছে? যদি হাদিসকে মানে তো তাহলে মেয়ে ঘুমাতে পাবে না,
ছেলে ছেলে ঘুমাতে পাবে না, আর সেখানে একটা ছেলে আর একটা মেয়ে, এর গাকে যদি এইভাবে কেউ মলে দেয় আর পিঠকে নেড়ে দেয়, আল্লাহর কসম খেয়ে বলছি, গজব নামার নয় যে ওই টাইমে তার উপরে গজব নেমে যায়, আর জমি ফাটে না যে তাকে জমির ভেতরে আল্লাহ তাআলা তাকে ভরে দেয়। এত বড় অন্যায় কাজ করে, অথচ বন্ধ হয়েছে কি? বন্ধ হয়নি, বন্ধ হবে না। কেন হবে না? হাজারবার ওয়াজ করি, পর্দা বাড়বে না, কমে যাবে। হাজারবার ওয়াজ করি, পালিয়ে বিবাহ করা কমবে না, বেড়েই যাবে। কেন বাড়বে? আমার মধ্যে থেকে, আমার গ্রামের মধ্যে থেকে, আমার নসল থেকেই পয়দা হবে কারা? কুলাঙ্গারেরা, যারা ধর্মকে পাত্তা দেবে না। আর তার পেট থেকে তাদের যেটা নসল পয়দা হবে, এটা আরো কুলাঙ্গার হবে। তাদের নসল যেটা পয়দা হবে, আরো কুলাঙ্গার থেকে কুলাঙ্গার হবে। আস্তে আস্তে 10টা নসল যাবে না, কিয়ামত কায়েম হওয়ার মতো নসল এই গ্রামে, আমার গ্রামে, এই দেশে সব জায়গায় পাওয়া যাবে। কেন? যে কিয়ামত কাছে আসছে। ভাইজান, আপনি এটা তো মনে মনে সাহস করেন, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো ভালো থাকি, ততক্ষণ তো ভালো থাকি। তাহলে যদি এটা নেক নিয়ত থাকে আপনাদের, তা আমি আপনাকে একটা খুব পরিষ্কার কথা বলছি, যদি আপনার দিলের ভেতরে নেক নিয়ত থাকে যে আল্লাহ, যেটুকু পাপ হলো, আল্লাহ তুমি এইটুকু পাপ আমার গা থেকে নামিয়ে দাও, আর আমাকে অন্তত পক্ষে তুমি মুমিন করে কবরে নাও, এই যদি আপনার ইরাদা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি নিজেকে আজকে ভালো করে নেন। কেন? খাস সময় আছে, ওই দিনে ওই সময়ে যদি আপনি নিজের শরীরটাকে পাক করতে চান, আর যত রকমের অপরাধ করেছেন তা থেকে যদি মুক্ত হতে চান, তাহলে ইনশাআল্লাহ আপনার গাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আর আপনি একদম পরিষ্কার ধপধপে সাদা হয়ে যাবেন। কেমন? জমজমের পানি যেমন পাক তেমন। ইচ্ছা যদি থাকে তাহলে, আর যদি ইচ্ছা না থাকে কিছুই নেই। শাবান মাসের 14 তারিখের দিন গিয়ে যেটা রাত আসে, সেই রাতে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। ছাড়, পৃথিবীর মানুষ, তোমার পাহাড়ের সমান যদি গুনাহ থাকে, আমি আল্লাহ মার্জনা করতে রাজি আছি। ওটা চলে গেছে, কয়দিন আগে গেছে, এই 20-22 দিন আগে চলে গেছে, ওই সুযোগটা আর পাওয়া যাবে না। এবার রমজান মাস এসেছে, রমজান মাসে কিন্তু এই সুযোগটা আছে, এটা লম্বা সুযোগ। পহিলা রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত আপনার হাতে সময় আছে। আপনি যদি নিজেকে পবিত্র করতে চান আর গুনাহ থেকে মুক্ত হতে চান, হতে পারবেন। কি করে হবে? আপনি বলবেন যে কি করে হবে? তো কি করে হবে, তার জন্য ওষুধ আপনাকে কি বাতলাবো? 3টা কথা কি মনে রাখতে পারবেন আমার ভাইজানেরা, মা খালারা? 3টা কথা মনে করুন। আগে প্রথমে মনে করে নেন, পাপ করে না জীবনে কোনোদিন, তাদের নাম ফেরেশতা। পাপ করে আর পাপ করার পরে হুজ্জতি করে, এর নাম হলো শয়তান। আর পাপ করে আর করার পরে নিজে অনুতাপ করে, অনুশোচনা করে, নিজেকে লজ্জিত মনে করে, তাহলে এটা হলো ইনসান। বুঝা গেল? ফেরেশতারা জীবনে পাপ করে না, ওদের মেয়ে নেই, ছেলে নেই, স্ত্রী নেই, ঘর সংসার নেই, পেট পিঁধন নেই, খাওয়া দাওয়া নেই, নমাজ নেই, রোজা নেই, কোনো রকমের বিধান তাদেরকে আল্লাহ তাআলা দেননি। এই জন্য তারা জীবনে কোনো পাপ করে না, এরা পাপ করে না। ইবলিস শয়তান পাপ করেছিল, পাপ করার পরে আবার হুজ্জতি করেছিল। হুজ্জতি করার কারণে ঝাঁটা খেয়ে দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, তারপরে মারা যাবে। এই ইবলিসের কপালে জুতা পড়েছে, সেই জুতা চলছে, আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলছে। জুতাটার নাম হলো আরবিতে রাজিম। আপনি বলেন কোরআন পড়ার আগে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজ পড়তে গেলে কি বলতে হয়?
আল্লাহুম্মা বাঈদ বাইনি শেষ করে নেবেন। তারপরে কি বলতে হবে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জুতা পড়তে আছে, ঝাঁটা পড়তে আছে, কেন? ভুল করেছিল, ভুল করার পরে হুজ্জতি করেছিল, বাকড়ামি করেছিল, ভুলটাকে সে স্বীকার করতে রাজি হয়নি, তার জন্য রব্বুল আলামিন তার কপালে জুতা মেরে দিয়েছেন। এইটা চরিত্র কার? তো ইবলিস শয়তানের। আর যারা ভুল করবে আর ভুল করার পরে নিজে নিজেই বলবে, স্বীকার করে, যা কি করলাম, আল্লাহ ভুল হয়ে গেছে আমার দ্বারাই, তো সে যদি নিজের ভুলটাকে স্বীকার করে নেয়, আর স্বীকার করে নেওয়া শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কি করে? ইস্তেগফার করে, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ ক্ষমা করো বলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, তাহলে সেই লোকটাকে আল্লাহ তাআলা বলছেন তোমাকে মাপ করে দেওয়া হবে। তাহলে আপনি মাপ চান, ভালো কথা। খুশির খবর আপনাকে বলবো। খুশির খবর হলো এই, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন রাসূলুল্লাহর সামনে, আল্লাহ রসুল, বনী ইসরাইলের উম্মতেরা আমাদের চাইতে ভালো ছিল। কেন রে বাবা? বলছে ওরা পাপ করত, তখন ওদের পাপের শাস্তিটা ওদের ঘরের দরজাতে আল্লাহ তাআলার ফেরেশতারা রাতের বেলায় লিখে দিয়ে চলে যেত। বুঝতে পারলেন না? একটা লোক জিনা করেছে, কেউ জানে না, আল্লাহ তো জানেন। ফেরেশতাকে অর্ডার করে দেবেন, যাও মকবুলের বাড়ির মেন গেটে চৌকাটের উপরে লিখে দিয়ে চলে আসো ওর সাজাটা। কি সাজা? একটা আনফাকা, তোমার নাক কাটো। লেখা থাকবে না। কেন নাক কাটবে? যে যার দরজায় লেখা থাকবে কথাটা সে জানতে পারবে, আর বাহিরকার লোকেরাও জানতে পারবে মকবুল ভাই নিশ্চয়ই একটা বড় অপরাধ করেছে, না হলে তার ঘরের দরজাতে কেন লেখা আছে যে তোমার নাক তোমাকে কাটতে হবে? নাক কেটে নিল, গুনাহ থেকে মাফ হয়ে গেল। আর একটা লোক ধরে নেন মদ খেয়ে চলে এসেছে, ওর ঘরের দরজাতে লেখা থাকবে ইত্তাউজ নাকা, তুমি তোমার কান কাটো। কান কাটতে গেলে পরশুদিন রাত্রে যেটা অপরাধ করেছো, এই অপরাধ থেকে তোমাকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। এই জিনিসটা যখন দরজাতে লিখে দেওয়া হয়, তখন ওই জমানার লোকেরা তাড়াতাড়ি করে কান কাটে কিংবা তাড়াতাড়ি করে নাক কাটে। যদি না কেটে দেয় ততক্ষণ পর্যন্ত লেখাটা মিটাবে না। আর বাইরের লোক যদি বাড়িতে দেখা করতে আসে, তো দরজায় লেখা আছে ওটা পড়ে নিবে, আর পড়ে নেওয়ার পরে জেনে নিবে মকবুল মানুষটা ভালো মানুষ নয়, জমশেদ মানুষটা ভালো মানুষ নয়, রাতের অন্ধকারে নিশ্চয়ই দুর্নীতি করে, নাহলে এমন কথা কেন লেখা আছে? এটা নিয়ম ছিল কাদের? তো বনী ইসরাইলদের। রাসূলুল্লাহ যখন শুনলেন কথাটা যে আল্লাহ রসুল, আমাদের চাইতে বনী ইসরাইলেরা মনে হয় ভালো ছিল, ওরা পাপ করত, তো তার সাজা আল্লাহ তাআলা তাদের ঘরের দরজাতে লিখে দিতেন, তো ওরা সাথে সাথে সাজাটাকে মেনে নিত আর নিয়ে গুনাহ থেকে মুক্ত হয়ে যেত। আর আমরা কত লোক অন্যায় অপরাধ করছি, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই ব্যভিচার মদখোরি সুদখোরি সব আমাদের লুকা থাকছে, কেউ জানতে পারে না, আর আমাদের গুনাহগুলো মোচন হয় না। তখন নবী বললেন, ও বাবা ভালো করে বুঝো, তোমার ইজ্জত বেশি বনী ইসরাইলদের চাইতে। বলছি কেন? তোমার গ্রামের একটা মহিলা